আজকের পরিবেশটা ছিল সত্যি অসাধারণ। এতটা সুন্দর বাইরের পরিবেশটা যা ভাষায় প্রকাশ করার মতো না। যদিও আজকে ঘুরতে যাওয়ার কিংবা বাইরে বের হওয়ার কোনোই পরিকল্পনা ছিল না, হুট করেই হচ্ছে বাইরে বের হলাম আজকে আমরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরিশাল্লা আপুর পেজে সবাইকে স্বাগতম। আজকে খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রত্যেক দিন বিকেলবেলা আমি আর সাথী হচ্ছে বাইরে হাঁটতে যাই। আজকেও বিকেলে নর্মালি হাঁটতে যাওয়ার কথা ছিল, কিন্তু সাথী আজকে এসে বলতেছে যে বুড়ি আজকে বাইরে হচ্ছে আমরা হাঁটতে যাব না, আজকে এক জায়গায় ঘুরতে যাব, তো তুমি রেডি হও। তারপর আমরা বাসা থেকে বের হলাম। বাসা থেকে বের হওয়ার সময় যদিও পরিবেশটা এতটা মেঘলা ছিল না, কিন্তু বাসা থেকে বের হয়ে কিছু দূর আসার পরে দেখছি হঠাৎ করে পরিবেশটা যে এত সুন্দর লাগছিল তা কি বলবো। বাইরে এত পরিমাণ বাতাস ছিল আর বৃষ্টি আসার আগের মুহূর্তটা সত্যি কিন্তু অসাধারণ থাকে। তো বাইরে বের হয়ে আমার অনেক 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 ভালো লাগছিল। মধ্যে একটু একটু করে বৃষ্টির ফোঁটা পড়ছিল, তো আমরা আসলে বুঝতে পারিনি যে এভাবে বৃষ্টি শুরু হবে। সাথী বারবার বলছিল যে এ বৃষ্টি বেশিক্ষণ থাকবে না, এরকম অল্প অল্প পড়ে হয়তো থেমে যাবে। এদিকে বৃষ্টির ফোঁটা যেই হচ্ছে আমার মেয়ের গায়ে পড়তেছিল, ও বারবার আমাকে বলতেছিল আম্মু ভিজে যাচ্ছি, বৃষ্টি পড়ে। যেহেতু আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, তো আমরাও ভাবছিলাম যে আসলে এতটা বৃষ্টি হবে না, কিন্তু এর মধ্যে হচ্ছে অনেক জোরে বৃষ্টি শুরু হলো। আর সুমন ভাই হচ্ছে তাড়াতাড়ি করে গাড়ি চালাচ্ছিল যে কোনো একটা সেফ জায়গায় গিয়ে দাঁড়াবে যেখানে আমাদের ভিজতে না হয়। তো আমরা সেলফি রোডের মধ্যে এসে দেখলাম এখানে আরো গাড়ি থামিয়েছে, গাছের নিচে হচ্ছে আমরা দাঁড়িয়েছি। আর এখানে আসার পর আরো বেশি ভালো লাগছিল। সেলফি রোডের পরিবেশ আগে থেকেই সুন্দর, তার উপরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো আমার যে কি পরিমাণ ভালো লাগছিল যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখানে আসতে আসতে মোটামুটি ভিজেই গিয়েছিলাম, যেহেতু গাড়িতে হচ্ছে হুক দেওয়া সম্ভব হয়নি। সাথী হইতেছে আমার মাথার উপরে বাবা আসলে জাল লাগিয়া। তো আমি ভাবলাম যেহেতু মোটামুটি ভিজেই গিয়েছি আর সচরাচর বৃষ্টিতে ভেজার একদমই আমার সুযোগ হয় না, তো এরকম একটা সুযোগ পেয়েছি, এটাকে হাতছাড়া করা ঠিক হবে না। যার জন্য আমি সাথীর হাতে মোবাইল দিয়ে, তো আমার ক্যামেরাম্যান কিন্তু এখন সাথী, ক্যামেরাম্যানের হাতে মোবাইল দিয়ে আমি বললাম আমি একটু হাঁটি, আমাকে ভিডিও কর। তো এই তো আমি বৃষ্টির মধ্যে ভিজছিলাম, এর মধ্যে আমার ভিডিওর 12টা বাজাই দিল রিফাত সামনে আইসা। আর এইখানে বসে আমার এত ভালো লাগছিল, এত ভালো লাগছিল, আমি বারবার এই কথাটা বলতেছি। আসলে আমার জীবনে আনন্দ করার সুযোগ খুবই কম, তো একটুখানি সুযোগ পেলে আমি সেটাকে হাতছাড়া করি না। আর আমার ইয়ানা ওখানে বসে থাকতে পারছিল না তার আপির সাথে, সেও নেমে দৌড়াচ্ছিল, তারও ভালো লাগছিল। এই যে সে দৌড়াচ্ছিল, এখানে ঘুরতেছিল। আমার মেয়েটা আসলে খুবই আনন্দ পেয়েছে এখানে এসে। আমাদের আজকের আনন্দের মুহূর্তগুলো এখানেই শেষ নয়, কারণ এর পরে আমরা হচ্ছে গিয়েছিলাম লেক পার্কে। যদিও সে ভিডিও এখানে নাই, আমি পরের ভিডিওতে সেটা দেখাবো। সেখানে আমরা খুবই আনন্দ করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।